হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়েছে। এই ঘটনায় দুজন গ্রাউন্ড স্টাফ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তবে উড়োজাহাজটির 4 জন ক্রু অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় 20 অক্টোবর সোমবার ভোরে। এমিরেটসের কার্গো ফ্লাইট EK9788 একটি বোয়িং 747-481 মডেলের উড়োজাহাজ। এটি দুবাই থেকে হংকং এর উদ্দেশ্যে আসছিল। স্থানীয় সময় ভোর 3টা 50 উত্তর দিকের রানওয়েতে নামার সময় উড়োজাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেন্সিং ভেঙে বাইরে চলে যায় এবং একটি টহল গাড়িকে আঘাত করে। এ সময় গাড়িটিতে থাকা 2 জন বিমানবন্দর কর্মী ঘটনাস্থলেই সাগরে পড়ে যান। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। হংকংয়ের সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট জানিয়েছে, দুর্ঘটনা কবলিত উড়োজাহাজটি মাঝ বরাবর ভেঙে 2টি অংশে বিভক্ত হয়ে গেছে। এর একটি অংশ সাগরে এবং অন্যটি রানওয়ের পাশেই পড়ে আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবতরণের সময় গতি কমাতে না পারায় উড়োজাহাজটি রানওয়ে ছাড়িয়ে আরও সামনে চলে গিয়েছিল। অ্যাক্সিডেন্টের পর বিমানবন্দরের উত্তর দিকের রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, তবে বাকি 2টি রানওয়ে চালু রয়েছে। ইতিমধ্যে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রকাশিত ছবিতে দেখা গেছে, ভোরের আলোয় কুয়াশাচ্ছন্ন আকাশের নিচে সাগরের তীরে উড়োজাহাজের ভাঙা অংশ পড়ে আছে। উদ্ধারকর্মীরা নৌকা ও ভারী যন্ত্রপাতি দিয়ে তল্লাশি চালাচ্ছেন। 1998 সালে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হওয়ার পর এই ঘটনা ইতিহাসে দ্বিতীয় প্রাণঘাতী দুর্ঘটনা।